এটা হচ্ছে মগরার গোপালপুর বলে একটা জায়গা, সেখানে একটা লক গেট আছে। আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভালো একটু দেখি এত প্রত্যন্ত গ্রামে কত কি রাখার আছে। দেখুন কত পুরোনো দিনের জিনিস। পরিবেশটাই একটা অন্যরকম। এই যে সামনেই ব্লক গেট গুলো, ডিভিসির ক্যানেল, দামোদর নদীর জলকে ক্যানেলের মাধ্যমে এদিকে নিয়ে আসা হয়েছে চাষবাসের সুবিধার জন্য। ব্লক গেটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তারপরে এই জলটা গিয়ে কুন্তি নদী, সেই দেখিয়েছিলাম, সেই কুন্তি নদীতে মিশছে। এই যে জল যাচ্ছে, 3টে লক গেট রয়েছে। কি অপূর্ব পরিবেশে দেখুন, মগরার গোপালপুর বলে একটা জায়গায় ডিভিসির ক্যানেল লক গেট দিয়ে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। দারুণ একটা সুন্দর জায়গা, বুঝছেন? জলগুলো আসছে, এটা দামোদর নদ থেকে ক্যানেলগুলো কেটে এবারে এটা কন্ট্রোল করে লক গেটের মাধ্যমে কন্ট্রোল করে এটা চলে যাচ্ছে সোজা কুন্তি নদীতে মিশছে। কুন্তি নদী গিয়ে আবার ভাগীরথীতে মিশছে। কি বুঝতে তুই বলতো? এত ভালো লাগছে, এখানে বসে আছি এই গাছের ছায়ায়। এখন যেহেতু বর্ষার পর্ব আসে, প্রচুর জল, ভালো লাগছে দেখতে। নির্জন নিরিবিলি, গাছপালা, কেউ নেই, এখানে চাষবাস করেছে গ্রামবাসীরা। আর জলের শব্দটা তো আরও সুন্দর। আমরা ওদিকে নেমেছিলাম, উপরে উঠবেন না, এবার এদিকে যাচ্ছি। মাছ হচ্ছে, ওরা মাছ হচ্ছে। ওই দিকটাতে ছিল, এরকম সিঁড়ি দিয়ে দিয়ে এরকম নেমে নেমে দায় লোকে যাচ্ছি না রে বাবা, কাছে যেও না, কাছে যেও না করে যাচ্ছি। পরিবেশটাকে দেখছি এত সুন্দর, করে লাগবে। হাওড়া বর্ধমান লাইনের মগরা স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে সামান্য দূরেই এই স্থানটি। শীতের সময় তো দারুণ একটা পিকনিক স্পট, সুযোগ পেলে অবশ্যই এসে ঘুরে যাবেন। খুব